আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুল্লাহ আজ্জা ওয়া জাল্লা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক, দূরে এবং কাছে, দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন, সকলকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে হাজির হয়েছি। সেটা হলো কোন ঘরে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা প্রবেশ করান না। কোন ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা প্রবেশ করে না। গুরুত্বপূর্ণ একটি ইম্পর্ট্যান্ট একটি সাবজেক্ট। এ সম্পর্কে বলতে গিয়ে আমি আপনাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে আমি উপস্থিত করব। সেটা হলো বুখারী শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরের মধ্যে কুকুর এবং প্রাণীর ছবি থাকবে, যেই ঘরের মধ্যে কুকুর এবং প্রাণীর ছবি থাকবে, সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা সেই ঘরের মধ্যে প্রবেশ করবে না। প্রাণী বলতে যার ভিতরে প্রাণ আছে, তাকেই প্রাণী বলা হয়। যার ভিতরে প্রাণী আছে তাকেই প্রাণী বলা হয়। এখন যেই কোনো জানোয়ারই হোক না কেন, যেই কোনো মানুষ হোক, মানুষের ছবি হোক, অথবা কুকুর অথবা শিয়াল, বাঘ, ঘোড়া, যার ভিতরে প্রাণ আছে তাকেই প্রাণী বলা হয়। সুতরাং যেই কোনো প্রাণীর ছবি হোক না কেন, যদি ঘরে থাকে, যেই ঘরে থাকে, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তো সম্মানিত দর্শক, এই হাদিস দ্বারা অবশ্যই আমরা বুঝতে পারলাম যে ঘরে প্রাণীর ছবি থাকবে, যেই কোনো ধরনের ছবি থাকবে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসবে না। প্রাণীর ছবি থাকলে রহমতের ফেরেশতা আসবে না। এছাড়া আপনার ফুলের ছবি, গাছের ছবি, এগুলো কোনো সমস্যা না, কারণ এগুলো তো প্রাণী না। তো প্রাণীর ছবি আমাদের ঘরে রাখা যাবে না। যদি রাখেন তাহলে রহমতের ফেরেশতা আসবে না। আর যেখানে রহমতের ফেরেশতা না যাবে, সেখানেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা না আসলে সেই ঘরের মধ্যে তখন শয়তান প্রবেশ করে। শয়তান প্রবেশ করে তখন মানুষদেরকে, মুসলমানদেরকে ওয়াসওয়াসা দিতে থাকে। মুসলমানের বাচ্চাদেরকে ওয়াসওয়াসা দেয়। তখন বাচ্চারা কান্নাকাটি করে। সুতরাং বাচ্চার শরীর থেকেও আমরা কোনো ছবি সরায় ফেলবো। অনেকে আছে ছবিওয়ালা, পিকচারওয়ালা, প্রাণীর পিকচারওয়ালা জামা কাপড় বাচ্চাদেরকে পরায়। না, এগুলো পরাইলে ওই বাচ্চার সাথে রহমতের ফেরেশতা আসবে না। সুতরাং ঘরেও রাখবো না, বাচ্চাদের শরীরেও কোনো প্রাণীর ছবি রাখবো না, তাইলে ইনশাল্লাহ আমাদের কাছে রহমতের ফেরেশতা আসবে। কিন্তু হাদিসটা কিন্তু বুখারী শরীফের হাদিস। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসালার উপর আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক আল্লাহ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।